ভ্রমণপ্রেমী চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তো বেরিয়ে পড়লাম নতুন একটা যাত্রার পথে। কল্যাণী থেকে যাত্রা শুরু করেছি, অলরেডি চলে এসেছি আমরা নৈহাটি স্টেশন। নৈহাটি থেকে চলে যাবো আমরা ব্যান্ডেল। তো ব্যান্ডেল থেকে ধুন এক্সপ্রেসে করে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলে যাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন যাত্রাটা কেমন হচ্ছে, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এইভাবে পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। চলো যাওয়া যাক সামনের দিকে। তো নৈহাটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ব্যান্ডেলের দিকে। তো চলো ব্যান্ডেল থেকে 9টার সময় আমাদের ধুন এক্সপ্রেস আছে। তো নৈহাটি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। এখন আগে আসলাম, তো এখান থেকে কিছু কেনাকাটি করার আছে, তাই কিছুটা টাইম আগে আসা। ট্রেন আসতে এখন অনেকটা টাইম আছে। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে আমাদের কিছু খাবার দাবার কেনা আছে, খাবার দাবারগুলো কিনে ট্রেন আসলে বেরিয়ে যাব সামনের দিকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন শুধু ট্রেনের অপেক্ষা। আমাদের খাওয়া দাওয়া শেষ করে সব এক একজন অন্ধকার করে বসে আছি, সবাই ফোনে ব্যস্ত। এমন জায়গায় সিটটা পড়েছে আর কি বলবো, বলার নেই। ঘুম তো আসবে না, আর এত সুন্দর সুগন্ধ। আর এই যে বাইরে চলছে আমাদের ধুন এক্সপ্রেস, টুকটুক 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 করে, পাশে একটা রয়েছে মালগাড়ি। রাত পার করে ভোরের আলো ফুটে উঠছে চারিদিকে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 4:30। আমরা এখন গয়াতে ঢুকছি। সারা রাত ঘুমোইনি, কারণ এমন জায়গায় সিট পড়েছে, ঘুম আর আসার মতন পরিস্থিতি নেই। লোকজন, আলো, বাথরুমের গন্ধ দেখতে সকাল হয়ে গেল। এখন বাজে 5:10। দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন। আর এদিকে বাইরে এত রোদ, আর তার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া চলছে। অনেকটা রাস্তা কাটিয়ে রাত হতে হতে আমরা পৌঁছে যাই লখনৌ স্টেশন। আর এই স্টেশন থেকে আমাদের রাতের খাবার উঠবে। আর রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। এখানে আসবে আমাদের গাড়ি, দেন এখান থেকে যাবো হারকিপুরি ঘাট। এই হারকিপুরি ঘাট থেকে আমরা স্নান করে চলে যাব আমাদের গন্তব্যে। গুড মর্নিং। এই মুহূর্তে আছি আমরা সাংক্রি। কালকে আমরা হরিদ্বার নেমে গাড়ি করে মোটামুটি রাত 8টার সময় এখানে পৌঁছেছিলাম। তো রেস্ট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাই। সকালে উঠে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে রেডি হয়েছে। এখন আমরা ট্রেকের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের গাড়ি উপরে চলে এসছে, তো এক এক করে বেরোবো। তো আমরা কোন হোমস্টেতে ছিলাম আর কি ভিউ আছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই হোমস্টে, এটাতে এসে আমরা ছিলাম। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক সামনে এই রকম একটা ভিউ, পুরো একটা ভ্যালি দেখা যাচ্ছে সামনে, আর নিচ দিয়ে একটা নদীও বয়ে যাচ্ছে। ওই নিচ দিয়ে যাচ্ছে নদী, আর এইগুলো রয়েছে আপেল গাছ। আর ওই যে নিচে ওটা হোমস্টে, ওখানে ছিলাম। আর এই ভিউ, আর এইদিকে টোটালটা রয়েছে অ্যাপেল বাগান। গাছে আপেল হয়ে আছে, ছোট ছোট এখনো। টোটালটাই আপেল বাগান, আর এইরকম একটা ভিউ। তো আমাদের জিনিসপত্র সব উঠছে এখানে নিচ থেকে, বাকিরা সব ওই নিচে আছে, সব রেডি হচ্ছে। ওই নিচ দিয়ে নদী যাচ্ছে একটা বয়ে। তো গাড়ি আসলে আমরা সব বেরিয়ে যাব। কিছুটা গাড়ি করে ড্রাইভ করে গিয়ে তারপর আমাদের ট্রেক শুরু হবে আজ থেকে। হ্যালো গাইস, তো আমরা বেরিয়ে গেছি আর ট্রেকের জন্য। তো এই ভাইয়ারা আছে সাথে, আর আমার টোটাল টিম নিচে আছে গাড়ির মধ্যে। তো আমি ভাইয়াদের সাথে উপরে আছি, ওটা অফ রাইডে গেছে। এখান থেকে আমি গাড়ি করে আমরা যাবো। এই ওখান থেকে শুরু হয়ে যাবে আমাদের ট্রেক। চলো গাড়ির উপর থেকে দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে গাড়ির উপরে। তো
ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেছি। তো দেখো সবাই এখানে রেডি, তখন আমাদের ট্রেক স্টার্ট হবে। এখান থেকে আমাদের সামান এখানে রাখা আছে, এগুলো ঘোরাতে যাবে, তো ভাইয়ারা নিয়ে যাবে। আর আমাদের গাইড ভাই আছে, আমাদের এখান থেকে ট্রেক স্টার্ট করব। ট্রেক স্টার্ট হয়ে গেছে আমাদের। গাড়ি থেকে নেমেই ব্যাগপত্র নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো আমরা আমাদের গন্তব্যে। তো শুরু করলো আমাদের যাত্রা। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে এগিয়ে যাক। তো অলমোস্ট 1 কিলোমিটারের উপরে আমরা হেঁটে ফেলেছি। তো এই যে দেখো, এইরকম লোক যদি পাহাড়ে আসতে পারে, তা তোমরা ঘরে বসে থাকবে কেন? এইরকম লোক যদি পাহাড়ে ট্রেক করতে আসতে পারে, ট্রেকে আসো, তাহলেই তো পাহাড়ের মর্ম বুঝবে। দূরে স্নো পিক দেখা যাচ্ছে, উনি স্নোফল অলরেডি উপরে হচ্ছে, ঠিক আছে? পাহাড়কে উপভোগ করতে হলে ট্রেকে আসতে হবে। ওই সেজে গুজে এসি গাড়িতে করে 5 স্টার হোটেলে থেকে পাহাড়কে বোঝা যায় না, পাহাড়কে চেনা যায় না। পাহাড়কে চিনতে হলে আসতে হবে ট্রেকে। মনের জোর, আর কিছুই না। हाँ भैया, हाँ भैया बोलिए। हेलो सर, टी पॉइंट में वेट कर रहे सर, आप कम टी पॉइंट। ओके, बगल में ही हूँ, आ रही हूँ। ओके ओके, ओवर ना। हाँ, তো সামনে একটা টি পয়েন্ট আছে, টিমের হাফ চলে গেছে আগে। তো আমার সামনে দুজন আছে আর পিছনে দাদা আছে। এই সামনে দুজন যাচ্ছে এরকম একটা ভিউর মধ্যে দিয়ে। আর এই যে দাদা, দেখো এরকম চেহারায় যদি সে যেতে পারে, তোমরা কেন পারবে না? মনের জোর থাকা চাই, মনের জোর থাকলে সব হবে। ট্রেক অলমোস্ট প্রায় কমপ্লিট হতে চলেছে। আর কিছুটা পথ গেলেই আমাদের ক্যাম্প সাইট। তো একের পর এক আসছে, আমাদের পেছনেও রয়েছে, তো আমার সাথে দুজন রয়েছে, ফার্স্ট টাইম পাহাড়ে দুজনেই। চলো জেনে নিই কীরকম লাগছে। খুব ভালো, এরকম পাহাড়ের অনুভূতি প্রথমবার এসে হেভি লাগছে। তোমার কেমন লাগছে ভাই? কোনোদিন পাহাড়ি দেখিনি, ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। কোনো অসুবিধা হচ্ছে? সব কিছু ঠিকঠাক? সব ঠিকঠাক। চলো चलो बेरी खाओ और पहाड़ में। এরা দুজনেই ফার্স্ট টাইম, তাও শ্যাক ক্যারি করছে দেখো। चलो बहुत बढ़िया, फर्स्ट दिन होगा, कंप्लीट हो गया। शाबाश, बढ़िया बढ़िया। पाँच दिनों का ट्रेक कंप्लीट हो गया, हम कैंप साइट आ गए हैं। তো এখানে হতে চলেছে আমাদের ক্যাম্পিং এরিয়া। টেন্ট এখানেই লাগানো হবে। আর ঠিক তার পাশের ভিউ, সামনে এইভাবে নদী বয়ে যাচ্ছে আর এখানে রয়েছে একটা ব্রিজ। তো এইরকম একটা ভিউর সামনে আমাদের ক্যাম্পিং হচ্ছে আজকে, ফার্স্ট ডে ক্যাম্পিং। এইরকম একটা ভিউর সামনে কীরকম লাগছে? এত সুন্দর ভিউর সামনে ক্যাম্পিং, খুব ভালো, এরকম ভিউ মারাত্মক। তো এই সামনে হচ্ছে আমাদের এখানে টেন্ট লাগানো হবে। আর এইরকম ঠিক ভিউ। আর ওই দূরে দেখতে পাচ্ছ স্নো পিক দেখা যাচ্ছে। ফার্স্ট ডে ট্রেক কমপ্লিট, এখন চলছে লাঞ্চ। কীরকম লাগছে দাদা? লাস্ট টাইম হচ্ছে এখন লাঞ্চ। লাগবে বলবো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে
প্রকৃতিকে এইভাবে সকলে মিলে অনুভব করছিল, সকলে খুবই এনজয় করছিল মুহূর্তটাকে। আর সেই দিন ছিল পূর্ণিমার রাত, দেখো চাঁদ দেখা যাচ্ছে দূরে। তো এই ভিডিওটি ছিল এই পর্যন্ত, পরে ভিডিওটি দেখতে হলে সাথে থাকুন।